দর্শক, জিয়া উদ্যানে এমন একটি ঘটনা ঘটে গেল একটি সুন্দরী মেয়ের সাথে, যিনি বোরকা পরে আসার পর তার সাথে যে ঘটনা ঘটছে। জিয়া উদ্যানে বিভিন্ন মানুষ কিন্তু অশ্লীলভাবে ড্রেস পরে আসে, অনেক শাড়ি পরে আসে, পেট ভরা বাইর করা কাপড় চোপড় পরেও আসে, কিন্তু সে বোরকা পরে আসছে। তারপরও তার সাথে কি ঘটনা ঘটছে আমি তার সাথে একটু জিজ্ঞেস করব, কি হয়েছে, সে কান্না করে কেন, কি অবস্থা। এদিক তাকান, আপনার সাথে কি হয়েছে একটু বলেন। কিছু হয় নাই, আমি একটু ভিডিও করি তো এই কারণে মানে অনেক মানুষ অনেক কথা বলে, এটা নিয়ে মন খারাপ। মানে আপনি ভিডিও করেন, কন্টেন্ট ক্রিয়েশন করেন, তো আপনি তো ভালো একটা পোশাকে পরে আসছেন, ড্রেস পরছেন, বোরকা পরছেন, শালীনভাবে আসছেন, তো আপনারে কেডা কি বলছে সেটা বলেন। এটা নিয়ে অনেক মানুষ বলে যে বোরকা পরেও ভিডিও করতে আসে, এই জিনিসটাই খারাপ লাগে। কেন বোরকা পরে কি ভিডিও করা যায় না? এদিকে তাকান। বোরকা পরে কি ভিডিও করা যায় না? এটা কি খারাপ কিছু না? আমি খারাপ কিছু করতেছি না, এখন যদি 3 পিস পরে আসতেন, মানে ওয়েস্টার্নকে মানুষ এত প্রাধান্য দেয়, কিন্তু ওই যে বোরকাকে প্রাধান্য দেয় না কেউ। মানে ওয়েস্টার্ন পরে আসলে আপনার কাছে ইন্টারভিউ দিবে। হ্যাঁ 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 হ্যাঁ, এরকম আপনার কাছে ইন্টারভিউ দিবে, আর নাইলে বোরকা পরলে আপনার কাছে ইন্টারভিউ দিবে না। হ্যাঁ। মানে এরকমই মন মানসিকতা মানুষের হয়ে গেছে। তো দেখেন, আমাদের সমাজে ভালো জিনিস আপনি কি মূল্যায়ন পাবেন, সৎ পরামর্শ আপনি নিবেন না, আপনি দেখতে চাইবেন খারাপ, আবার কমেন্টে এসে বলবেন। জানেন ভাইয়া, মানে ভালো ভিডিও দিলে আছে না, কেউ দেখে না। যদি একটু নেগেটিভ ভাবে ভিডিও দিই তাহলে মানুষ ওইটাই ফর ইউতে নিয়ে যায়, ভাইরাল হয়ে যায়। একটা ভালো ভিডিও কেউ দেখতে চায় না। আপনি এখন রোজার মধ্যে সুন্দর একটা শালীনভাবে, আপনি কখন ওয়েস্টার্ন ড্রেস পরেন? হ্যাঁ, পড়ছিলাম তো, তারপর ভাবতেছি যে ওয়েস্টার্ন আমার মানে ওরকম ভালো লাগে না। আমার মানে আমাকে পরলে ভালো লাগে, কিন্তু আমার একটা মনের দিক থেকে আমি শান্তি পাই না। বোরকাটা পরে আসলে যেরকম একটা শান্তি লাগে যে না আমি সেফটি আছি, ভালো আছি, কিন্তু ওয়েস্টার্ন পরলে আমার ওরকম মানে সেফ মনে হয় না। নিজের কাছে কেমন খালি খালি লাগে, তো দেখতে ভালো লাগে কিন্তু নিজের কাছে আনইজি ফিল লাগে। এইটাই সবচেয়ে বড় এখন কথা। বোরকা পরে আসছেন এই কারণে আপনার কাছে মানে সবাই দূর দূর করে তাড়ায় দেয়, হ্যাঁ, মানে বলে যে আপনার কাছে কন্টেন্ট দিবে না। হ্যাঁ, এটাই বলে। কয় আবার অনেক কেউ ভিডিও করতে নিলে ধরো বোরকা পরা ভিডিও খায় না, ভালো হয় না। ওয়েস্টার্ন পরলে ভিডিও খায়, মানে একটু বাইর করে থাকলে ভিডিও খায়, মানে এগুলো কোনো কথা? একটা মানুষ ভালোভাবে কিছু করতে চাইলে এটা কি করা যাবে না? এখন আপনারাই বলেন, দর্শক আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা এটা কমেন্টে জানাবেন যে সামাজিক মাধ্যমটা, গণমাধ্যমটা অশ্লীলতায় ভরে গেছে। অনেকেই বলে যে অশ্লীল ভিডিও দেবেন না, অথচ অশ্লীল ভিডিও সে আগে দেখে, কথা বুঝছেন। তো ভালো কিছু যদি আপনারা দেখেন, শেয়ার করেন, তাহলে ভালো জিনিস ছাড়ারও ইচ্ছা মানুষের আসবে। তো আজকের এই জিয়া উদ্যানের এই ঘটনা দিয়ে প্রমাণ হয়ে গেল যে মানুষ দেখতে চায় খারাপ, খাইতে চায় খালি ভালো, ঠিক কিনা? হ্যাঁ, এটা তো সবাই করে, কিন্তু দেখবে খারাপটা কেন? ভালো কিছু দেখো। সবাই বলে মিডিয়ার জগৎ খারাপ, এটা সেটা, কিন্তু কেন খারাপ হয় জানেন? কিছু মানুষের কারণে খারাপ হয়, যারা কিনা ওই যে আজে বাজে জিনিস নিয়ে থাকে। আচ্ছা, ভালো আপনি কিছু যে করতে ভিডিওগুলো ছাড়েন, আপনার পেজের নাম কি, কোন পেজে ছাড়েন আপনি? আমার পেজের নাম মিম ব্লগস। মিম ব্লগস, মানে আপনি ব্লগার। হ্যাঁ, তো যাই হোক, ব্লগার হইতে গেলে আমরা অনেক ধরনের কাপল ব্লগার দেখছি, এমনি ব্লগার দেখছি যারা ওয়েস্টার্ন পরে বক্কর সক্কর করে। আপনি কি ম্যারিড না আনম্যারিড? আমি ম্যারিড। তো যাই হোক, অনেক কষ্ট করেন আপনি ব্লগার। এখন শোনেন, ব্লগিং করতে গেলে তো স্বামী স্ত্রী দুজন মিল্লা করে, ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে, নাচানাচি করে। আপনি যেভাবে কন্টেন্ট ক্রিয়েশন করছেন, এইভাবে তো আপনার দর্শকে আসলে সাপোর্ট করতে চাচ্ছে না, কারণ কাপল ব্লগারদের সাপোর্ট করবে। কাপল বলো কি, আমি যেরকম আমার ফ্রেন্ডদের সাথে বের হই তখন দু একটা ভিডিও করি। এই যাই হোক, আপনার মিম ব্লগসে আমরা যেয়ে দেখবো, মিম MIM মিম ব্লগস কি বানান, VLOGS ব্লগস। তো এই পেজে আমি যা দেখবো যে কেমন ভিডিও আপনি ছাড়েন। তো প্রিয় দর্শক, সবাই মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।